এই কি একটা মাছ পড়েছে, ভেটকি মাছ। এই ভেটকি মাছ পড়েছে। ইয়া, এই দেখো বড় ভেটকি। এ রিজুর পিছন দিয়ে চলে আছে। হায় 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 রে, হায় 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 হায়। কত মাছ দেখো। আরে হ্যাঁ হ্যাঁ রাস্তা এটুকু মাছ কি হবে? দেখো কত মাছ পড়ছে। মাছটা ছোট নেবে না। সাক্ষী খাবে? হ্যাঁ, ওমা সাক্ষী দেখো, ওমা সাক্ষী দেখো, ওমা সাক্ষী দেখো। এ বাবা, ওই যে বুনুকে নিয়ে চলে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছে আর আমিও বেশ ভালোই আছি। আর আজকে আমরা সবাই মিলে চলে এসেছি দিদার বাড়িতে। আর জামাইবাবু মাছ ধরবে আর কি কি খাওয়া দাওয়া হয়, দিদা কি খাওয়াচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো চলো দিদা মাছ ধরা যাক। চলো। দিদা এখানে জাল নিয়ে চলে এসেছে মাছ ধরার জন্য। আর জামাইবাবু নেশা করছে, নেশাটা করে নিক তারপরে মাছ ধরা যাবে। এরকম বড় বড় বাগদা চিংড়ি ধরবো, তারপরে এরকম বড় বড় গ্লাস কাপ ধরবো। ছোটাই গেল মাছটা। কোনো ব্যাপার নেই, ধরে গেছে। চলো লেটস গো। বড় মাছ যেখানে আছে সেখানে যাবো। বড় মাছের কথা কথা সেখানে বলতে হবে। ছোট মাছ পুকুর থেকে দিলে হবে না বলো। ও দিদিমা, বড় মাছ যেখানে সেখানে যাবো। ওই না বলছে যে যা পায় তাই নিত বল। ওই চলে গেল। ই মা, সব মাছ চলে গেল। সব পিছনে চলে গেল রে মাছ। তা আমি বললাম না তোর দিদা ওই এ রিজুর পিছন দিয়ে চলে আছে। হায় 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 রে, হায় হায় বুকে ঢোক আর বুকে ঢোক। হায় হায়। এদিকে ওখানে এবারে আস্তে আস্তে জাল নামিয়ে দাও আস্তে আস্তে। বাবু কত মাছ। হাত ধর হাত ধর, জাল টেনে তোল। তাই কত মাছ দেখো। একটু মাছ হবে কি খায়? ছেড়ে দিচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ রাস্তা এটুকু মাছ কি হবে? দেখো কত মাছ পড়ছে। মাছটা ছোট নেবে না। কি মাছ খাবি তা কিরা জান? আমি তো তাই বলছি। হাতে তো একটু মাছ তোরা কি মাছ খাবি? ওই আস্তে তোরা কি খাবি তাই শুনি। এর থেকে বড় নি না রে, ওই পুকুরি নি বড় মাছ। বাচ্চা ওটা ওটা এই বছর থেকে। বাবু কি মাছ খাবে? ও কি মাছ? হ্যাঁ, তেলাপে। ও তেলাপিয়া মাছ খাবে আর আমরা এখানে বসে আছি, আমি আর ঘন্টু। আর ওদিকে জামাই বুড়ো ওই যে মাছ ধরছে। বাবা তেলাপ মাছ পড়বে তো? কত বড়? এনক অনক। আর দিদি এদিকে দাঁড়িয়ে আছে, মাছ না পড়লে রান্নাও করতে পারছে না দিদি। তো চলো, এই পুকুরে আমরা সেরকম কিছু মাছ পেলাম না। চলো ওই পুকুরে গিয়ে দেখা যাক কি কি মাছ পাই। ও পুকুরে কি বড় মাছ থাকবে বাবা? বড় মাছ আছে ওই পুকুরে? হ্যাঁ হ্যাঁ আছে। তো আমরা এখানে এই পুকুরটাতে বড় মাছ পেলাম না দেখি আর একটা পুকুরে গিয়ে মাছ ধরা যাক। ওই যে সবাই ঘন্টু ব্যাগ নিয়ে
হচ্ছে, আর এদিকে জামাইবাবুরা যাচ্ছে। কি কক করছে? ওই দেখি এর মধ্যে নাকি মুরগি কক করছে। বড় বড় গাছ একটা। দেখি দেখি। এই এ মা, এ ঘন্টুর গায়ে লাঠি ঘন্টুর গায়ে লাঠি ছুঁড়ে মেরেছে। হ্যাঁ মামা থাকলে ভালো হতো। দেখ সব বাগদা চিংড়ি উঠছে। দাও ব্যাগে দাও, দাও ব্যাগে দাও। হ্যাঁ দাও ব্যাগে দাও বাবু, ব্যাগে দিতে বলো। দাও, উঠে দাও। এ মা ছেড়ে দিল। এ বাবা, হ্যাঁ ওই পুকুরে ভালো বড় জামানি বুড়ি ইজু ছেড়ে দিয়েছে। ওকে মারবো। এ নেবে, ওটা নেবে। এ মা, ঘন্টু ছেড়ে দিল কাঙ্কা। এদি ওই পুকুর থেকেও খারাপ অবস্থা। আমরা যার জন্য এই পুকুরে আসলাম যে একটু বড় মাছ খাবো, সে বড় মাছটাও এই পুকুরে পড়ছে না, সব ছোট ছোট মাছ পড়ছে। আমরা যে পুকুর থেকে মাছ ছোট ছোট বলে চলে গেছিলাম, সে পুকুরটার থেকেও মানে ওই পুকুরটাতে যেটা একটু আগে গেছিলাম সেটা আরও ছোট মাছ। ওই জন্য যে পুকুরে প্রথমেই ধরছিলাম এখানে তাও বড় বড় আছে, ওই পুকুরটাতে আবার ফিরে এসেছি মাছ ধরার জন্য। এই দেখো মাছ, এই দেখো, এই দেখো মাছ। এই যাইবো, এখানে উঠে এসেছে একটা। এই দেখো আমি বুঝছি না। এই কি একটা মাছ পড়েছে, ভেটকি মাছ। এই ভেটকি মাছ পড়েছে। ইয়া, এই দেখো বড় ভেটকি। দাও ভেটকি নাও। ভেটকি মাছটা ওই ধান বাগানে পড়ে গেছে। এই আরো মাছ চলে যাচ্ছে। এই যে আমাদের সব মাছ। এবার দিদা এখানে আসো, এখানে আসো। আমি কি করব? তুই হাতে আইডি কার্ড নে। দেখো, এই দেখো, এই দেখো শরীরে একটু মোচার ডিম ভর্তি পেটে। মশলা ডিম 800 টাকা করে কেজি। মোচার কালিয়া করো, কালিয়া। গুলগুল পাইপে ঢোকতে একটা এক জায়গায় ফেলো। কি কাকার এই না না না, এই তোরা ঠেকে ঠেকে দেবে, ডাকছে নাকি? গুলগুল পাইপে ফটতে এক যে গর্ত লাস্ট জায়গা ঢুকে দিই। এদিকে আমার বাবা চলে এসে, ও এখনো রান্না হয়নি। আমাদের চিকেন কাটা কমপ্লিট, চলো এবার রান্না করা যাক। এদিকে সাক্ষী মা আর ঘন্টু খেলা করছে, আর সাথে আছে মা। বাবু খেলা করছো? ও বুড়ি, ও বুড়ি, ও বুড়ি। এই যে মেজদি বাটাবুটি করছে রসুন, আর এদিকে বড়দি মাছ ভাজছে মোচা।
কি হবে মোচার কি হবে দি? মালাইকারি আর দেশি চিকেন, যার জন্য দিদি এতক্ষণ অপেক্ষা করছিল। তাই দিদি দেখি রিয়াকশনটা দেখ। এদি একটা মাছ দিয়ে না। পাপড়ি যাচ্ছে আমার এখানে। ওইগুলো তুলেছিস? ওইটার মাছগুলো কি? না না তুলিনি এখনো। ইয়া এই যে এবার মাছ ভাজা নিয়ে নিয়েছি। ঘন্টু এই দেখো, এই দেখো তোমার তেলাপিয়া মাছ খাবে ফেলে দিয়া। না, ওইটা ফেলবে ও। ও এটা ফেল দাও, এটা ফেল দাও। এটা মাছ খাবে না তুমি? দাঁড়া ফেলে দিয়ে আসি। সাক্ষী খাবে? হ্যাঁ ওমার সাক্ষী দেখো, ওমার সাক্ষী দেখো, ওমার সাক্ষী দেখো। এগুলো বাজছে। মাম ভালো? হ্যাঁ আমার একটুখানি হাত সে ছয় দিতে। কি মাছ? এই তো আর একটা নারকেল, এই তো। হ্যাঁ হ্যাঁ রেখেছে কেটে। কি হবে এখন? তো চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারি বলো, মালাইকারি বলো, বলো মালাইকারি বলো। বুকু মালা খাবো বলো, মালাইকারি। দাদে ও তাড়াতাড়ি এনে মাছ নিবি আয়। আর এদিকে আমরা মাছ ভাজা খাচ্ছি, এই যে নাও। কেমন মাছ বলো একটু বাবু? এইদিকে এইদিকে তাকিয়ে, এইদিকে তাকিয়ে বলো। ওই যে দিদা ওদিকে আবার নারকেল ফাটিয়ে দিচ্ছে। হয়ে গেল। দাও জল, এবার কেমন ভাবে দেওয়া দাও। জল খাবি নাই? এই নাও, এটা ভালো না। এই যে নাও। মাছ ভাজা কেমন লাগলো মাছ ভাজা? জাস্ট অসাধারণ। আহা বলো। হ্যাঁ ওর দাও। তুমি একটু নাও। অসাধারণ, দারুণ। ঠিক আছে চলো কিন্তু মাংস খাবো। হ্যাঁ খুব মজা করে। ঠিক আছে চলো চলো। আমাদের কষা মাংস দিয়ে দিয়েছে দিদি, একটু টেস্ট করে দেখি। খেয়েছিস তুই এর থেকে? হ্যাঁ কিরকম কিরকম লেগেছে? হ্যাঁ সেই লাগলো। বাবু ওই নিয়ে চলে যাচ্ছে। হে বাবা, ওই যে বুনুকে নিয়ে চলে গেল। বাবু বুনুকে নিয়ে চলে যাচ্ছে। আর নেবে না, নেবে না। ধরো ধরো চলে যাই।
বসে মানে আমরা বসে পড়েছি আর সবাই বসছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করবো, অনেক দেরি হয়ে গেছে। চিংড়ি খাও খাও, তুমি খাও চিংড়ি। খাবে না খাবে না? তা মিমিকে দাও, মিমিকে দাও চিংড়ি খাও। ও চিংড়ি খাবে না চিংড়ি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখনো ভাবলাম একটুখানি টাইম আছে, তাই নদীর পাড় থেকে একটু ঘুরে আসি, মানে একটু হেঁটে আসি। আর কাছেই নদীর পাড়, আর দেখো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। আচ্ছা, সব গরু ঘর পাশে বসে আছে, এখানে ধোঁয়া দিয়ে সব মশা বেড়াচ্ছে। আমরা চলে এসেছি নদীর পাড়ে, আর ওদিকে দেখো সবাই গরু বাছুর আর ছাগলদের সব গোয়ালে নিয়ে যাচ্ছে। আর দেখালাম যে ধোঁয়া দিচ্ছে মশার জন্য। আর এই নদীর পাড়ে আসলে একটা আলাদাই শান্তি। আর টিপ টিপ করে একটু বৃষ্টিও পড়ছে, ন্যাচারাল ফিল। দেখো চারিদিকে সবুজ সবুজ সবুজ। আর এখান থেকে পিচিং করেছে, কত সুন্দর দেখো। এখানে যে আগে আমাদের গ্রামে বাঁধ ভেঙে মানে জল ঢোকার যে ভয়টা ছিল, সেই ভয়টা এখন আর নেই, কারণ আমাদের সরকার থেকে এই বাঁধটা করে দিয়েছে। তাই জন্য অসংখ্য ধন্যবাদ সরকারের পক্ষকে। এই নৌকাটা নামাবে কোথা দিয়ে বাবু? এই তো এই সাইড থেকে বেরো। এখানে একটা শ্মশান আছে, এই গ্রামের কেউ মারা গেলে তো ওইখানে পোড়ানো হয়। আর এখানে একটা মন্দিরও আছে, এটা কি মন্দির আমি ঠিক জানি না। মনে হয় এটা গঙ্গা মন্দির, কারণ এরকম নদীর পাড়ে গঙ্গা মন্দির হয়। এটা গঙ্গা মন্দির আছে, এখানে সবাই গ্রামের সবাই এখানে পুজো করে। আর এদিকটা দেখ কত সুন্দর, এটা হচ্ছে একটা ঘের টাইপের আছে। এখানে মাছ চাষ হয়। ও আর ওই পাশে কিন্তু ওই যে দেখা যাচ্ছে ওখানটায় বালির চর, বালির দ্বীপ। বালির দ্বীপ। তোমরা যদি সবাই কমেন্ট করো যে দিদি নদীর বালির চরটা একটু ঘুরে দেখাও, তাহলে অবশ্যই যাবো। হ্যাঁ এমনিতেও যাবো, তা অনেক অনেক কমেন্ট করতে হবে আর লাইক করতে হবে। এইখানে মামার বাড়ি আর ওইখানটা তরফিয়া বাড়ি, ওই টাওয়ারের ওই সাইডটাতে ওই দেখা যাচ্ছে। আর এখানে আমার, এখানে মামার বাড়ি, আর এখানেই চাষ করে সবাই মাছ। এখানেও মাছ চাষ হয়। ঠিক আছে চলো বাড়ি যাবো এবার। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড কমেন্ট করতে একদমই ভুলবে না যে বালির দ্বীপটা কি তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর কেউ যেন মনে করো না যে আমার গলার ভয়েসটা এরকম ঠান্ডা লেগে। হ্যাঁ অবশ্যই, ওর গলাটা ঠান্ডা লেগে ভরে মানে ভেঙে গেছে, আর আমার গলা ঠিক আছে। তো চলো টাটা বাই বাই।